لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام صيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة صلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সিদ্দুসানা সিজদা শুকর সেই মহা মহিয়ান বরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দিনী মুসলিম ভাই জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মুহররমের তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত। মুহররম বা আশুরার তাৎপর্য এবং গুরুত্ব ফজিলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইউনীব আল্লাহুম্মা আমিন। আজকে 8 মুহররম জুমাবার 1447 হিজরি বর্ষ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের 1437 বছর অতিবাহিত হয়েছে।
এখন পর্যন্ত অবিকৃত অবস্থায় তার রেখে যাওয়া দ্বীন ইসলাম মুসলিমদের মধ্যে জীবিত রয়েছে। আলহামদুলিল্লাহ, ইসলাম যে চিরসত্য ধর্ম, জীবন ব্যবস্থা, এ থেকে বোঝা যায় 1450 বছর পরেও একটা ধর্ম পূর্ণাঙ্গ অবিকৃত অবস্থায় রয়েছে। যদিচ ইহুদিদের ধর্ম বিকৃত হয়ে গেছে, নাসারাদের ধর্ম বিকৃত হয়ে গেছে, মাজুজিদের ধর্ম, অগ্নি পূজকদের ধর্ম বিকৃত হয়ে গেছে, বিভিন্ন ধর্ম বিকৃত হওয়ার পরেও 1450 বছর ইসলাম সেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন যেভাবে রেখে গিয়েছিলেন ওইভাবেই সালফে সালেহিনদের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাস এবং মুহররমের এই 10 মুহররমকে মূল্যায়ন করেছেন এবং সাহাবায়ে ইকরাম এই দিনটাকে মূল্যায়ন করেছেন এবং তারা এই দিনের ব্যাপারে বিভিন্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরেছেন সাহাবীদের সামনে। আজকের দিনেও যেহেতু আজকে 8 মুহররম, আগামীকালকে 9 মুহররম, রবিবারে 10 মুহররম, এই দিনের তাৎপর্য এবং এই দিনের গুরুত্ব ফজিলত কি, এটা আমাদের জন্য জানা আবশ্যক, জরুরি। মুহররম একটি গুরুত্বপূর্ণ মাস এবং গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে ইন্না ইদ্দাতিহিশ শুহুর, তোমাদের মধ্যে কিছু মাস রয়েছে যেই মাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন যে সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর নিকট মাসগুলোর সংখ্যা হচ্ছে 12। মাসগুলোর সংখ্যা কত? 12। মনে হতে পারে যে এই 12টি মাস, এটা মনে হয় কোনো ভাষা বিজ্ঞানী বা কোনো দার্শনিক বা কোনো পণ্ডিত বা কোনো সমাজ বিজ্ঞানীর আবিষ্কৃত, তাই না? প্রকৃতপক্ষে মাস এবং বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের একটি অংশ। সুবহানাল্লাহ। প্রথম থেকে পৃথিবী শুরু লগ্ন থেকে আরবি মাসগুলো গণিত হতো। পরবর্তীতে ইংরেজরা ইংরেজি সাল নবায়ন করে ঈসা আলাইহিস সালামের সময় থেকে, জন্মের সময় থেকে, এবং বাদশাহ আকবর হিজরি মাসকে গণনা করে বাংলা সাল বের করে। পৃথিবীতে এখন এই 3টি সাল বহুল গণিত, তার মধ্যে ইংরেজি সালটা বহুল প্রচলিত। বলতেছিলাম, মুসলিমদের আমল ইবাদত হচ্ছে আরবি নববর্ষের বা আরবি বছরের সাথে সম্পৃক্ত। যেমন আমরা মুসলিমরা রমাজান মাস আসলে পূর্ণ রমাজানের সিয়াম রাখি, জিলহজ মাসে আমরা হজে যাই, ঠিক একই রকম ভাবে জিলহজের পরে প্রথম মাস মুহররম, আরবি 12 মাসের প্রথম মাস হচ্ছে মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই 12টি মাসের মধ্যে 4টি মাস তোমাদের জন্য হারাম করা হলো। এই 4টি মাস হচ্ছে শাবান, রজব, আপনার মুহররম, জিলকদ আর জিলহজ। শাবানের আগের মাস রজব, আর আপনার জিলকদ, জিলহজ আর মুহররম, এক লাগারে 3টি মাস, আর ওইদিকে শাবানের পূর্বে 1টি মাস। এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছে। হারাম ঘোষণার মাধ্যমে এখান থেকে আরেকটি জিনিস স্পষ্ট হয়েছে যে এই 4টি মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় বেশি। যেহেতু এই 4টি মাসের মর্যাদা অন্যান্য মাসের তুলনায় বেশি, অন্যান্য মাসের আমলের থেকে এই 4টি মাসের আমলের মর্যাদাও বেশি। যেমন
জিলহজ মাসে যে হজ করা হয়, অন্যান্য মাসে যে উমরা করা হয়, তার থেকে এর গুরুত্ব ফজিলত বেশি। আরাফাতের সিয়ামের গুরুত্ব অন্যান্য সিয়ামের থেকে বেশি। ঠিক একই রকম ভাবে মুহররম মাসের 10 মুহররমের বা 9 মুহররমের এই যে ইবাদত, এটা অন্যান্য মাসের ইবাদতের থেকে বেশি। অন্যান্য মাসে মানুষ যে জুলুম, অন্যায়, অবিচার, যুদ্ধ বিগ্রহ করে, অন্যান্য মাসে তো অপরাধী। বিশেষ করে এই 4টি মাসে কোনো মানুষ, কোনো কওম, কোনো দেশ যদি অন্য দেশের প্রতি, কোনো কওম যদি অন্য কওমের প্রতি জুলুম করে, নির্যাতন করে, তাহলে আল্লাহর নিকট তারা অন্যান্য অপরাধ বা অন্যান্য মাসে অপরাধীদের থেকে বড় অপরাধী। গত সপ্তাহে ফিলিস্তিনের নিরাপত্তা যেখানে ক্যাম্প করা হয়েছে, যেখানে মানুষের আশ্রয় নিয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার ব্যবধানে ইসরায়েলের বিমান হামলায় আপনার 64 জন মুসলমান মৃত্যুবরণ করেছে। এটা মুহররম মাসে ঘটেছে। এটা বললাম এই জন্য যে এটা মুহররম মাসে ঘটেছে। অথচ আপনি আশ্চর্য হবেন, ইহুদিদের নিকটে মুহররম মাস এবং 10 মুহররমের গুরুত্ব আগে থেকেই রয়েছে, এবং তারাও জানে যে এই মাসটি হারাম মাস, এই মাসে যুদ্ধ করতে হয় না, এই মাসে মানুষের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করতে হয় না। অথচ বর্তমান ইহুদিরা কত বর্বর, হায়নার মতো, হিংস্র জন্তুর মতো তারা মুসলিমদের উপরে আগ্রাসন চালাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে ধ্বংস করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের মদতপোষ্ট নাসারাদেরকে ধ্বংস করুন। যারা নিরপরাধ নিরস্ত্র মুসলমানদের উপরে আগ্রাসন চালায়, হত্যার মতো জঘন্য ঘটনা ঘটায়, তাদেরকে ধ্বংস করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম এই 4টি মাস হচ্ছে হারাম মাস। অন্যান্য মাসেও হত্যা, যুদ্ধ আর জুলুম, অন্যায়, কিন্তু এই 4টি মাসে বিশেষভাবে অন্যায়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আমার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন মাসকে শাহরুল্লাহির রমাদান, শাহরুল্লাহির আপনার রজব, শাহরুল্লাহি শাবান এরকম বলেননি। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হচ্ছে আল্লাহর মাস। মুহররম কার মাস? মুহররম হচ্ছে আল্লাহর মাস। মুহররমের মর্যাদা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে গেলেন। মক্কা থেকে মদিনাতে যাওয়ার পরে তিনি দেখলেন মদিনাবাসী মুহররমের দিনে সিয়াম থাকেন। মদিনাবাসী ছিল ইহুদি, মদিনাতে ইহুদিদের বসবাস ছিল বেশি, বেশিরভাগই তারা ইহুদি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে দেখলেন ইহুদিরা বা মদিনাবাসীরা সিয়াম রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন সিয়াম রাখো? তখন মদিনাবাসী, মদিনা ইহুদিরা উত্তর দিল হাযা ইয়াউমুন আযীম, আমাদের নিকটে এই দিনটা মহান একটি দিন, মহা সম্মানিত দিন, মহা মর্যাদাবান দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই মর্যাদার কারণ কি, এই সম্মানের কারণ কি? তখন ইহুদিরা বলল ওয়ানাজ্জানি মিন ফিরাউন, এই দিনে ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছিলেন এবং মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন বনি ইসরাইলদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুশমন কাফির ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 মুহররমের দিনে সমূলে তার বাহিনী সহ লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে মেরেছিলেন। আর মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন। এই জন্য এই দিনটাকে আমরা বিশেষভাবে
পালন করি এবং এই দিনে আমরা সিয়াম থাকি, রোজা থাকি। বিষয়টা এরকম নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন থেকেই রোজা থাকা শুরু করলেন, এরকম নয়। পুরো আরবের লোকেরা, শুধু ওই মদিনা নয়, আপনার পুরো হাজরে মাউত এবং পুরো আরব, জাজিরাতুল আরব যেটা, পুরো আরবের লোকেরা 10 মুহররমে সিয়াম থাকতো প্রাগৈতিহাস যুগ থেকে। অর্থাৎ সেই মূসা আলাইহিস সালামের সময় থেকে পুরো আরব ভূখণ্ডের লোকেরা সিয়াম থাকতো। যখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে বসবাস করতেন, যেহেতু মক্কার লোকেরা আরব, অতএব মক্কার লোকেরাও এই 10 মুহররমে সিয়াম থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকতো। কিন্তু ইতিহাস কি, তিনি এটা জানতেন না। লোকেরা থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও থাকতো। বিষয়টা এরকম যে আমাদের বাবা মারা যে কাজটি করে, দাদারা, নানীরা, দাদিরা যে কাজটি করে, আমরাও দেখা দেখি সেই কাজটি করি, তাই না? পরবর্তীতে তারা না থাকলেও আমরা সেই কাজটি অব্যাহত রাখি, সেই আমলটি জারি রাখি। ঠিক একই রকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের বাপদাদা, পূর্বপুরুষরা এবং আরব মক্কার কুরাইশরা এবং অন্যান্য গোত্রের লোকেরা, তারা এই 10 মুহররমে সিয়াম থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সিয়াম থাকতো। যখন তিনি মদিনাতে গেলেন এবং তিনি নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি মদিনাতে হিজরত করলেন। হিজরত করার পরে প্রকৃত ঘটনা তিনি উদ্ধার করলেন যে কেন মদিনাবাসী বা আরবের লোকেরা 10 মুহররমে সিয়াম থাকে। এতটুকু আলোচনা থেকে এটা স্পষ্ট হয় যে মুহররমের সিয়ামের ইতিহাস বহুল প্রাচীন ইতিহাস, তাই না? একটি পুরাতন ইতিহাস যে মুহররমের 10 মুহররমের আশুরার সিয়াম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে মুসা আলাইহিস সালামের সবচেয়ে কাছের লোক হচ্ছে, সবচেয়ে ভাই হচ্ছে, সবচেয়ে হকদার হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী, তাই না? এই জন্য মুসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে সবচেয়ে কাছের লোক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলতেছে, যেহেতু মুসা আলাইহিস সালাম পরিত্রাণের জন্য তোমরা সিয়াম রাখো, আরে তোমাদের থেকে তো আমি এই সিয়াম রাখার হকদার বেশি। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই সিয়ামটা আমরা রাখি মুসলিমরা, এটা পরিষ্কার করলেন, ক্লিয়ার করলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিখিয়েছেন খালাফিয়ু ইয়াহুদা ওয়াল নাসারা, তোমরা ইহুদ এবং নাসারাদের খেলাফ করো, ইহুদ এবং নাসারাদের খেলাফ করো, তারা যা করে তোমরা তা করিও না। আজকে মুসলিমদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে আমি এই ভয় করি না যে আমার উম্মতরা দরিদ্র হয়ে যাবে, আমার উম্মতরা ফকির হয়ে যাবে, আমার উম্মতরা না খেতে পেয়ে মারা যাবে, আমি এই ভয় করি না, বরং ভয় করি যে আমার উম্মতরা ইহুদ এবং নাসারাদের সাথে মিশে যাবে। যেই রকম তোমাদের পায়ের জুতাগুলো একটি অপরটির সাথে মিল হয়ে যায়, ঠিক একই রকম ভাবে তোমরা ইহুদ এবং নাসারাদের সাথে মিশে যাবে। মিশে যায়নি? আজকে ইহুদিদের, নাসারাদের যে স্বভাব, চরিত্র, সেই চরিত্রগুলো মুসলিমদের মধ্যে চলে এসেছে। যদি মুআমালাত মুআশারাতের কয়েকটি চরিত্র বলি মাঝখানে একটু দেখেন, ইহুদ এবং নাসারাদের অভ্যাস হচ্ছে, এরা কি করবে, বেশিরভাগ নাসারারা তারা বেশি রাত করে ঘুমাবে, 1টা 2টা 3টা করে তারা ঘুমাবে। এটা নাসারাদের স্বভাব বা পশ্চিমাদের স্বভাব। যারা আধুনিক বলে নিজেদেরকে দাবি করে, তাদের স্বভাব হচ্ছে বেশি রাত করে ঘুমানো। এবং এটা আজকের যুগের নাসারাদের স্বভাব হচ্ছে তারা বেশি রাত করে ঘুমাবে, কম রাতে বা আগের রাতে তারা ঘুমানোকে পছন্দ করে না। আজকে মুসলিমদের স্বভাবগুলো দেখেন, তারা তাড়াতাড়ি ঘুমানোকে পছন্দ করে না, বেশি রাত করে ঘুমানো যেন ট্রেন্ড হয়ে গেছে, মুসলিমদের একটা অভ্যাস হয়ে গেছে। শুধু তাই নয়, তারা নগ্নতাকে, বেহায়াপনাকে, বেলাল্লাপনাকে মডার্ন মনে করে, ভদ্রতা মনে করে। স্ত্রী মেয়েদেরকে সাজিয়ে মানুষের সামনে দেখানো, বাজারে যাওয়া, মার্কেটে যাওয়া,
আর বিয়ে বাড়িতে অনুষ্ঠানগুলোতে যাওয়া এগুলো ভদ্রতা মনে করে, সুশীল মনে করে, নিজেদেরকে শিক্ষিত সমাজ বলে দাবি করে। যে যত নগ্নতা, যে যত উলঙ্গ বায়াপনা প্রকাশ করতে পারবে, সে তো তত সুশীল, সে তত শিক্ষিত, সে তত ভদ্র, তাই না? এটা ইহুদ এবং নাসারাদের স্বভাব। তারা যেরকম তাদের মেয়ে, তাদের স্ত্রীদেরকে, তাদের বোনদেরকে, মাদেরকে মানুষের সামনে সাজিয়ে দেখাতে অপছন্দ করে না, ঠিক একই রকম ভাবে মুসলিমরাও তাদের মেয়েদেরকে, তাদের স্ত্রীদেরকে, তাদের মাদেরকে, বোনদেরকে ব্যাপারটা ভাবে রাস্তায় চলাফেরা করাকে অপছন্দ করে না। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম নগ্নতা যেরকম ইহুদ এবং নাসারাদের অভ্যাসে পরিণত হয়েছে, নগ্নতা একই রকম ভাবে মুসলিমদের অভ্যাসে পরিণত হয়েছে। এই যে ইহুদ এবং নাসারাদের সাথে মিল হয়ে যাচ্ছে, সাহাবীগণ জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা যেন আমাদের কোন কাজে ইহুদ এবং নাসারাদের সাদৃশ্য না করি, তাহলে ইহুদিরা যে 10 মুহররমে সিয়াম থাকে, আমরাও যদি 10 মুহররমে থাকি, তাহলে তো আমরা তাদের মতোই হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন যে আমি যদি আগামী বছরে জীবিত থাকি, তাহলে ইয়াউমুত তাসি, আমি আগামী বছরে 9 মুহররমে সিয়াম থাকবো। কোন দিনে? অর্থাৎ 10 তারিখের আগে 9 মুহররমে সিয়াম থাকবো এবং 10 মুহররমে সিয়াম থাকবো। এতে করে আমরা 2টা সিয়াম পালন করব, ইহুদিরা একটা সিয়াম পালন করে, এতে করে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য তৈরি হয়ে যাবে। তাহলে মুহররমের সিয়ামের সুন্নাত হচ্ছে, মুহররমের সিয়ামের আদব হচ্ছে যে তারা একটি সিয়াম, ইহুদিরা একটি সিয়াম পালন করে, আমরা সিয়াম পালন করব 2টি, 9 এবং 10 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 9 তারিখে সিয়াম রাখার আশা ব্যক্ত করেছেন, পরবর্তী বছরে অবশ্য তিনি ওফাত হয়েছিলেন, মৃত্যুবরণ করেছেন, এই জন্য আমরা 9 এবং 10 তারিখে সিয়াম রাখাটা এটা সবচেয়ে উত্তম। কোনো কারণে যদি আপনার 9 তারিখের সিয়াম ছুটে যায়, তাহলে আপনি 9 তারিখের সিয়ামটা 10 তারিখের সাথে 11 তারিখে মিল করে নেবেন। কোনো কারণে সফরে ছিলেন, অথবা আপনি জানেন না, অথবা আপনার তারিখ মনে নেই, ভুলে গিয়েছেন, অথবা অসুস্থ ছিলেন, যে কোনো কারণে আপনি যদি 9 তারিখে সিয়াম রাখতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে 10 তারিখে সিয়াম রাখার পরে 11 তারিখে মিল করে নেওয়া জায়েজ রয়েছে। বলতেছিলাম সবচেয়ে উত্তম হচ্ছে 9 তারিখের সাথে 10 তারিখ মিল করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা এবং এটাই সুন্নাহ। মুহররম মাসে আমাদের জন্য করণীয় আমল কি? মুহররম মাসে সমাজে দেখা যায় অনেক আমল প্রচলিত রয়েছে, তাই না? মুহররম মাসের 1 মুহররম থেকে 10 মুহররম, 11 মুহররম পর্যন্ত অনেকে সিয়াম রাখতেছে। এরকম কি চোখে পড়েছে আপনাদের? 10 দিন সিয়াম রাখে। এই 10 দিন সিয়াম রাখার সুন্নাত সাহাবায়ে কেরাম থেকে, 4 ইমাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। মুহররমের সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি থেকেছেন, 2টি থাকার আশা ব্যক্ত করেছেন সাহাবায়ে কেরাম। মুহররমের সিয়াম 2টি থেকেছেন। তাহলে মুহররমের মাসে রাতের কোনো নফল ইবাদত নেই, মুহররম মাসের দিনে কোনো বিশেষ কোনো আমল নেই। মুহররম মাসে শুধু একটি আমল রয়েছে, তা হচ্ছে সিয়াম থাকা। আরেকটি যেটা প্রথমে বলেছি ফরজ রয়েছে, তা হচ্ছে মানুষের প্রতি অন্যায় না করা, অবিচার না করা, জুলুম না করা, মানুষের সাথে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব না করা, মারামারি না করা, ঝগড়া কলহ না করা, এটা হচ্ছে মুহররম মাসের হক। অথচ দেখেন আমরা মুসলিম সমাজ মুহররম মাসে ভাইয়ে ভাইয়েতে দ্বন্দ্ব করে, তাই না? অথচ তদানীন্তনকালের ইহুদিরা মক্কা এবং মদিনা এবং তার জাজিরাতুল আরবে, আরব ভূখণ্ডে যারা বসবাস করত, তারা যখন মুহররম মাস বা হারাম মাসগুলো চলে আসতো, তখন তাদের পিতার হত্যাকারীকে যদি সামনে পেয়ে যেত, ছেড়ে দিত শুধুমাত্র মুহররম মাসের মর্যাদার কারণে। পিতার হত্যাকারী মানে বোঝেন তো? তার পিতাকে হত্যা করেছে, এতদিন ধরে খুঁজতেছিল তার হত্যাকারীকে, খুঁজে পেয়েছে মুহররম মাসে। আরবের কুফফাররা,
আরবের ইহুদিরা, নাসারারা তারা কি করত? এই মুহররম মাসে পিতার হত্যাকারীর প্রতিশোধ নিত না, শুধুমাত্র মুহররম মাসের মর্যাদার কারণে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, অথচ দেখেন আজকে মুসলিম সমাজ, মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্র, মুসলিম সমাজ, মুসলিম ভাইরা তারা মুহররম মাস, জিলহজ মাস, জিলকদ মাস, রজব মাসের মর্যাদা তারা বোঝে না। এই মুহররম মাসেও খুনের মতো জঘন্য অপরাধ মুসলিম সমাজে ঘটে না? জুলুমের মতো, নির্যাতনের মতো, মারামারির মতো, দাঙ্গা হাঙ্গার মতো অপরাধগুলো মুসলিম সমাজে ঘটে। অথচ এই মাসগুলো মারামারি করা, ঝগড়া বিবাদ করা, কলহ করা, বিদ্রোহ করা, যুদ্ধ করা একেবারে টোটাল হারাম করে দিয়েছে। তবে প্রতিরক্ষামূলক যুদ্ধ করা যায়। মুহররম মাসে এখন ইহুদিরা ফিলিস্তিনদের উপরে নির্যাতন চালাচ্ছে, বা অন্য দেশের উপরে যদি বোমা হামলা করে বা তাদের সাথে যুদ্ধ করার জন্য আগ বাড়িয়ে যায়, তাহলে আপনাকে কি করতে হবে? বসে থাকা যাবে না, প্রতিরোধ করে তুলতে হবে। তবে আপনাকে আগ বেরিয়ে আগে যাওয়া যাবে না যুদ্ধ করার জন্য। সম্মানিত উপস্থিতি হাজির, বলতেছিলাম মুহররম মাসের করণীয় আমল একটি, তা হচ্ছে সিয়াম থাকা আর অন্যায় অপরাধমূলক কাজ থেকে নিজেকে বিরত থাকা। আশুরার মর্যাদা হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে এই দিনটা তোমাদের জন্য হাযা ইয়াউমুন আযীম, বিশাল একটি মর্যাদাবান দিন। এই দিনের ফজিলত কি, মর্তবা কি, মহত্ব কি, গুরুত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসে বলেন, আফজালুস সিয়াম বাদাল্লাহি রমাদান সিয়াম শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে উত্তম সিয়াম রমাদানের সিয়ামের পরে এই আশুরার সিয়াম। কার নিকটে? আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর নিকট রমাদানের সিয়ামের পরে সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে উত্তম সিয়াম, উত্তম রোজা হচ্ছে মুহররমের সিয়াম। ওয়া আফজালুস সালাতা বাদা সালাতুল ফরিদা সালাতুল লাইল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফরজ সালাতের পরে উত্তম সালাত হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। আপনি ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম পছন্দের নামাজ হচ্ছে রাতে আপনি সবাই যখন ঘুমিয়ে থাকে তখন আপনি নিরিবিলি হয়ে একেবারে একান্তে একাগ্রতার সাথে আল্লাহকে ডাকতেছেন নামাজের মাধ্যমে। এটা আল্লাহর নিকট সবচেয়ে পছন্দের আমল। বলতেছিলাম রমাদানের সিয়ামের পরে সবচেয়ে উত্তম সিয়াম, আল্লাহর নিকট পছন্দের সিয়াম কোনটি? এই মুহররমের সিয়াম। ফজিলত কি? মান সামা ইয়াউমা আশুরা, কোন ব্যক্তি যদি আশুরার একটি সিয়াম থাকে, বাদাল্লাহি গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার অতীতের এক বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। অতীতের এক বছরের, গত মুহররম থেকে এই জিলহজ পর্যন্ত যত এই 365 দিনে যত সগীরা গুনাহ রয়েছে, আপনি মুহররমের একটি সিয়াম থাকবেন, এই একটি সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। থাকতে পারবো না ইনশাআল্লাহ? আজকে যদি 8 মুহররম হয় তাহলে কালকে 9 মুহররম, কালকে একটা থাকবো ইহুদিদের খেলাফ করব, আর রবিবারের দিনে একটা থাকবো ইনশাআল্লাহ। সবাই থাকবো ইনশাআল্লাহ। সবার ছোট বড় গুনাহ রয়েছে, তাই না? চোখের গুনাহ রয়েছে, মুখের গুনাহ রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ রয়েছে, অন্তরের গুনাহ রয়েছে। কেউ বলতে পারবে না যে আমার দ্বারা সগীরা গুনাহ ঘটে না। সবার কম বেশি গুনাহ রয়েছে। এই এক বছরের গুনাহ যদি আমরা ক্ষমা করে নিতে চাই, আমাদের সামনে সুবর্ণ সুযোগ। তাহলে আমরা এই 2টি দিন 9 মুহররম এবং 10 মুহররম সিয়াম থাকবো ইনশাআল্লাহ। বলতেছিলাম আমাদের মধ্যে কিছু কুসংস্কার এবং এই সিয়ামের ব্যাপারে ভুল নিয়াত রয়েছে। সেই নিয়াতটা কি? আমাদের মুসলিম সমাজে দেখবেন
যে এই 10 মুহররমের দিনের সিয়াম যদি মা বোনদেরকে বা বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি 10 মুহররমে কি নিয়তে সিয়াম রেখেছেন, তারা বলবে যে এই দিনে ইরাকের ফরাত নদীর তীরে কারবালার প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে শহীদ করা হয়েছিল, শিশুপুত্র আসগারকে শহীদ করা হয়েছিল। এই নিয়তে আমরা এই দিনকে স্মরণ করে রোজা রাখি। মানে এই রোজাটাকে নিয়ে গেছে কোন জায়গায়? কারবালার প্রান্তরের রোজা, তাই না? শোকের রোজা, শোকের সিয়াম। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই নিয়তে যদি কেউ সিয়াম থাকে তার সিয়াম বাতিল। এটা প্রথমে শুনে রাখেন যে মুহররমের সিয়াম, আশুরার সিয়াম কেউ রাখতেছে, তার নিয়ত হচ্ছে কারবালা কেন্দ্রিক বা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে এই 10 মুহররমের সিয়াম থাকতেছে, তার সিয়াম কবুল হবে না, তার সিয়াম বাতিল। কেন বাতিল শুনবেন? এই জন্য বাতিল যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন 10 হিজরি বছরে। কত হিজরি বছরে? 10ম হিজরি বছরে, কোন কোন মতে 11 হিজরি বছরের প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন 61 হিজরি বছরে। কত বছর বছরে? 61 হিজরি বছরে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পরে 51 বছর পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন। ঐতিহাসিকভাবে প্রমাণিত ঘটনাক্রমে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। কথা কি বুঝতে পেরেছেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবার সহ সেই কারবালার প্রান্তর, এটা নিঃসন্দেহভাবে মুমিনের হৃদয়কে ব্যথিত করে। যে মর্মান্তিক, যে বেদনাদায়ক, যে স্পর্শকাতর ঘটনা সেই সেখানে ঘটিয়েছে, যে বা যাহারা ঘটিয়েছেন তারা অবশ্যই একটি অন্যায় কাজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, যাকে নিয়ে ফরজ সালাত তিনি আদায় করেছেন। ফরজ সালাতের মধ্যে সাহাবীরা হাদিস বর্ণনা করেছেন যে আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতেছেন না। আমরা ভয় পেলাম যে কোনো কাফির, কোনো ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদার মধ্যে হত্যা করলো কিনা, আমরা এই ভয় পেলাম। পরক্ষণে আমরা দেখলাম বা আমরা শুনলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের ওপরে তার প্রিয় নাতি হাসান হোসাইন বসেছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাচ্ছিলেন না। কলিজার টুকরো নাতিকে যেরকম ভাবে এই কুফফাররা, মুনাফিকরা হত্যা করলো, তারা কখনোই সম্মানিত নয়, তারা আল্লাহর নিকটে অপমানিত। সম্মানিত উপস্থিতি হাজির, বলতেছিলাম তাহলে মুসলিমরা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটাই যে যারা বা যে বা যাহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতিকে এবং তার পরিবারকে হত্যা করেছে তারা মুসলিমদের চোখে ঘৃণিত। কিন্তু এটা কি মুহররমের প্রকৃত ঘটনা? কি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম থাকলেন এই জন্য যে মূসা আলাইহিস সালামের অনুসারীরা বনী ইসরাইল এই দিনে সিয়াম থাকতো, আর আমরা কি করলাম? সেই সিয়ামকে, মুহররমের ঘটনা, আশুরার ঘটনাকে আমরা নিয়ে আসলাম কার সাথে? 10 মুহররমের ঘটনা নিয়ে আসলাম হচ্ছে এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে কি করা হয়? এই দিনে কিছু বেদাত রয়েছে। বরকতের পিঠা বিক্রি করা হয়, তাই না? উগ্র শিয়া নেতারা তারা কি করে? একটি ছাগলকে বাড়ির মধ্যে বেঁধে রাখে, তারপরে সেটাকে বল্লম দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে এবং সেই রক্ত দিয়ে হালুয়া তৈরি করে আপনার খায় এবং সেই ছাগলকে মনে করে এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই উগ্র শিয়ারা তারা ছাগল হত্যা করে। তাদের আকীদা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধিতে, পরামর্শে খলিফা হয়েছে তার পিতা আবু বকর। আসলে কি ঘটনা এরকম? সম্মানিত উপস্থিতি হাজিরিন, মুসলিম সমাজ, মুসলিম ভাই এবং বোনেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাত্র 3 বছরের ছোট, তার বন্ধু, তার বাল্যকালের বন্ধু, তার সহচর এবং তার বিপদ আপদ, তার সাথী এবং তার প্রিয় শ্বশুর, যার মেয়েকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আনহাকে রাসূলের সাথে বিবাহ দিয়েছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে জামাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, তার শ্বশুর, মর্যাদার দিক থেকে রাসূলের নিকট কে বেশি? আবু বকর, তাই না? এই অগ্র শিয়ারা তারা এটা বুঝতে ব্যর্থ হয়েছে। তারা বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে আবু বকর খলিফা হয়েছে। এই জন্য শিয়ারা দেখবেন কখনো আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পছন্দ করে না, তারা ভালোবাসে না, তাদের নামে বিদ্বেষ ছড়ায়, কুচ্ছা রটায় এবং তাদেরকে গালিগালাজ করে। আর দেখবেন 10 মুহররমের দিনে তারা তাজিয়া মিছিল বের করে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা ভুয়া কবর তৈরি করে, ভুয়া কবর তৈরি করে ওই কবরটা নিয়ে মিছিল করে, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে ঘোরে এবং মাতন করে, বুক চাবড়ায়, আপনার গা কাটে, ধারালো ছুরি তরবারি দিয়ে মুখে মারে। এইগুলো করে না? আসলে এগুলো করার কারণ কি আপনারা জানেন? এই শিয়ারাই মূলত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী। এই শিয়ারাই, উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিলেন শিয়া নেতা এবং তার নির্দেশেই তার সেনাবাহিনীর একজন সদস্য শিমর, তিনি হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিলেন। এই শিয়া নেতারাই, এই শিয়া গোষ্ঠী হোসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী। আমাদের গ্রাম্য একটা প্রবাদ রয়েছে যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয়, তাই না? এরাই যেহেতু হত্যাকারী, ওই জন্য ওরাই নিজেদের বুক কাটে, মাথায় মারে, মুখে মারে, কাপড় ছিঁড়ে, কালো কাপড় পরিধান করে দেখায় যে হোসাইনের হত্যাতে আমরাই সবচেয়ে ব্যথিত। কথা কি বুঝতে পেরেছেন? দোষটা নিজেদের ঘাট থেকে বাঁচানোর জন্য তারা ভুয়া কবর বের করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান সতর্ক করেছে, সেই কবরের সামনে তারা মাথাও নত করে এবং মনে করে যে এই কবরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার রূহ উঠে আসে। তাহলে পৃথিবীর আনাচে কানাচে লক্ষ লক্ষ তাজিয়া তারা বের করে, তাই না? তো হোসাইন রাদিয়াল্লাহু তাআলার রূহ তো একটা, কতগুলো কবরে যাবে বলেন তো? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছে, যে ব্যক্তি ভুয়া কবরকে তাজিম করলো, পূজা করা তো দূরের কথা, সেজদা করা তো দূরের কথা, সম্মান দেখালো, সে আসলাম তারা মূর্তি পূজা করলো। কবর নেই, এখানে কিচ্ছু নেই, সেখানে যে মোনাজাত করতেছে, দোয়া করতেছে, এই কথা যদি, এই কাজ যদি কেউ করে, সে মূর্তি পূজা করলো, খাম্বার পূজা করলো, কংক্রিটের পূজা করলো। এই যারা ভুয়া কবরের তাজিম করে, সম্মান করে, কাঁধে নিয়ে বেড়ায়, সামনে সেজদা অবনত হয়, তারা মূর্তি পূজার নেই অপরাধী। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম শিয়াদের এই সকল আবেগ প্রণত, এই সকল অভিনয় দেখে আপনি ভুলবেন না যে তারা এই যে গায়ে মারতেছে আর গা কাটতেছে আর আপনার কাপড় ছিঁড়তেছে আর কালো ব্যাজ ধারণ করতেছে, আমরা সুন্নিরা মনে করব যে এরা এত ভালোবাসে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে তারা এত ভালোবাসে, তাই না? বাহ্যিকভাবে দেখতে তাই মনে হবে। ঢাকাতে দেখবেন 10 মুহররমের দিনে বিশাল শোক র্যালি বের করবে, তাই না? কারওয়ান বাজার থেকে, বড় বাজার থেকে, এখান থেকে র্যালি বের হবে এবং আমরা সুন্নিরা মনে করবো যে আমরা তাহলে কি করলাম? এরাই তো নবীর বেশি ভক্ত, সাহাবীদের বেশি ভক্ত এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসে তারা, তাই না? আসলে তারা তাদের নিজেদের ঘাড়ে যে দোষ রয়েছে, হত্যার যে কলঙ্ক রয়েছে, এই কলঙ্ক তারা ঢাকতে চায় এই সকল অভিনয় করে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম আমাদের 10 মুহররমের দিন একটা মর্যাদাবান দিন, কিন্তু এই দিন মর্যাদা এই জন্য নয় যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছে। এই দিনের মর্যাদা এই জন্য যে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে পরিত্রাণ দেওয়া হয়েছে। অতএব আমরা এই দিনে সকলে সিয়াম থাকবো। আমরা এই 2 দিন অর্থাৎ 9 মুহররম, 10 মুহররম সিয়াম থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রতিপালক আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে আপনি আপনার নিজ অনুগ্রহে দিয়ে শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা দান করুন, বলুন আমিন। রব্বুল আলামিন
আমরা যারা অভাবী রয়েছি আপনার নিজ অনুগ্রহ দিয়ে আমাদেরকে সচ্ছল করে দিন, আমিন। রব্বুল আলামিন আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিমরাত যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। আমরা অনেকেই অনেক বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, ঋণগ্রস্ত অবস্থায় রয়েছি, আপনি আপনার দয়া আর অনুগ্রহ দিয়ে আমাদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন আর আমাদেরকে বিপদ মুক্ত হওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদানা ওয়া লা ইলমুকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ।